হ্যালো স্টুডেন্ট, টিএস ম্যাথ চ্যানেলে নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 3.1 অনুশীলনীর অঙ্কগুলো করেছিলাম। আজ এই ভিডিওতে আমরা কোষে দেখি 3.2 অনুশীলনীর অঙ্কগুলো শুরু করব। তো চলো শুরু করা যাক। দেখো, একের দাগের অঙ্কে কী বলছে, নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি ও কোথায়, অর্থাৎ অক্ষের উপরে কোন পাদে অবস্থিত সেটা লিখি। বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে 3,0, 0,8, -5,0, 0,-6, 6,4, -7,4, 9,-9 আর -4,-5। তো এই বিন্দুগুলো স্থাপন করার জন্য সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ছক কাগজে আমরা আগে অক্ষ দুটো টেনে নেব, পরস্পর লম্বছেদী যে দুটো অক্ষ, এক্স ও এক্স ডট এবং ওয়াই ও ওয়াই ডট। স্কেলের সাহায্য নিয়ে এই অক্ষগুলো আমরা আগে টেনে নেব। এক্স ও এক্স ডট এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই উপরের দিকে আছে ওয়াই ও ওয়াই ডট নিচের দিকে আছে ওয়াই ডট, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের ডান দিকটা ধনাত্মক, বাঁ দিকটা হচ্ছে ঋণাত্মক। ওয়াই অক্ষের উপরের দিকটা ধনাত্মক, নিচের দিকটা ঋণাত্মক। অর্থাৎ এক্স স্থানাঙ্ক যদি প্লাস মান থাকে, অর্থাৎ ধনাত্মক মান থাকে, তাহলে আমরা কাউন্টিং করব ডান দিকে, অর্থাৎ ধনাত্মক দিকে। এবং যদি ঋণাত্মক মান থাকে, মাইনাস দিয়ে কোনো সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমরা কাউন্টিংটা করব বাঁ দিকে, অর্থাৎ ঋণাত্মক দিকে। ওয়াইয়ের ধনাত্মক মান হবে উপরের দিকে আর ঋণাত্মক মান হবে নিচের দিকে। তাহলে আমরা এরপর বিন্দুগুলো স্থাপন করি। দেখো, প্রথমে বলা আছে কত, 3,0, 3,0। তো এই বিন্দুটা আমরা স্থাপন করব। তারপরে 0,8 আছে, 3,0, তাহলে 3টা ধনাত্মক মান। আমরা এইখান থেকে 0 থেকে, এটা 0,0, মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। তো মূলবিন্দু থেকে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকে, অর্থাৎ ডান দিকে 3 ঘর গুনে নেব, 1, 2, 3। তারপরে ওয়াই স্থানাঙ্কটা কত বলা আছে, 0, তার মানে উপর দিকেও যাবে না, নিচ দিকেও যাবে না। তার মানে 3,0 বিন্দু এটাই হবে। তার মানে এইখানে আমরা বিন্দুটা নিব, একটা গোল করে একটা রাউন্ড শেপ করে দেব, পাশে লিখে দেবো এটা 3,0, 3,0। ঠিক আছে। পরেরটা হচ্ছে 0,8। তার মানে এক্স স্থানাঙ্কটা 0, মানে এটা 0,0, এক্স স্থানাঙ্ক বাঁ দিক বা ডান দিক কোনো দিকেই যাবে না। আর ওয়াই স্থানাঙ্কটা হচ্ছে 8, অর্থাৎ ধনাত্মক, মানে ধনাত্মক দিকে যাবে 8 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ বিন্দুটা পড়ছে এইখানে ওয়াই অক্ষের উপরে। এটা হচ্ছে 0,8। ঠিক আছে। পরের বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5,0। তাহলে -5 মানে এক্স স্থানাঙ্কটা ঋণাত্মক আছে, তাহলে বাঁ দিকে কাউন্টিং হবে। এইখান থেকে এই পর্যন্ত -5, -5,0 আছে, তাহলে এই বিন্দুটাই হবে -5,0, অর্থাৎ এই বিন্দুটা -5,0। পরের বিন্দু কত আছে, 0,-6। এক্স স্থানাঙ্কটা 0, ওয়াই স্থানাঙ্ক হচ্ছে -6, তার মানে নিচ দিকে 6 ঘর যাবে, এই পর্যন্ত 5 ঘর, এইটা হচ্ছে 0,-6।
0,-6। ঠিক আছে, পরের বিন্দু দেখা যাক 6,4। এখানে x স্থানাঙ্ক y স্থানাঙ্ক দুটোই ধনাত্মক আছে। তাহলে x স্থানাঙ্ক মানে x অক্ষ বরাবর ডান দিকে আমরা 6 ঘর যাব। এই হলো 5 ঘর, এইখানে 6 ঘর, তারপরে 4 ঘর উপরের দিকে যাব। এইখানে 5, তার থেকে 1 কম, অর্থাৎ এই বিন্দুটা পাওয়া গেল। এই বিন্দুটা হচ্ছে 6,4। পাশে লিখে দেবো 6,4। পরের বিন্দু কত আছে? -7,4। -7 মানে x স্থানাঙ্কটা আছে ঋণাত্মক, মানে ডটের দিকে যাব। এই পর্যন্ত 5, 6, 7, -7,4। y স্থানাঙ্ক ধনাত্মক, তার মানে উপরের দিকে যাব। 1, 2, 3, 4, এইখানে পড়ছে বিন্দুটা। এটা -7,4। পরের স্থানাঙ্ক কত আছে? 9,-9। তাহলে 9, x স্থানাঙ্কটা হচ্ছে ধনাত্মক, 9 ঘর, এই পর্যন্ত 10 ঘর, তার থেকে 1 কম, 9। এটা 9 হলো x স্থানাঙ্ক 9, y স্থানাঙ্ক -9, তার মানে নিচ দিকে যাবে। এই পর্যন্ত 10, তার থেকে 1 কম, এই বিন্দুটা পড়ছে। এটা হচ্ছে 9,-9। তারপরে শেষ যে স্থানাঙ্কটা দেওয়া আছে -4,-5। তাহলে দুটো স্থানাঙ্ক এইখানে ঋণাত্মক আছে। -4 এই পর্যন্ত হচ্ছে -5, তার থেকে 1 কম, -4, -4,-5, -5টা এইখানে পড়ছে, অর্থাৎ -4,-5 বিন্দু হচ্ছে এইটা। -4,-5 একের দাগের অঙ্কগুলো হয়ে গেল। বিন্দুগুলো আমরা স্থাপন করে নিলাম। এরপর আমরা দেখে নেব বিন্দুগুলোর পজিশন, কোন বিন্দু কোন পাদে বা কোন অক্ষের উপর অবস্থিত সেটা আমরা দেখে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6,4 বিন্দুটি প্রথম পাদে অবস্থিত। তাহলে ওটা আমরা একটু নোট ডাউন করে নেব। প্রথম পাদে আছে 6,4। আর কোনো বিন্দু আছে কি? নেই। আচ্ছা, দ্বিতীয় পাদে আছে -7,4। দ্বিতীয় পাদে আছে -7,4। তৃতীয় পাদে আছে -4,-5। তৃতীয় পাদে আছে -4,-5। চতুর্থ পদে আছে 9,-9। 9,-9। আচ্ছা, এক্স অক্ষের উপরে দুটো বিন্দু দেখা যাচ্ছে, একটা হচ্ছে 3,0 আর একটা -5,0। এক্স অক্ষের উপর 3,0 ও -5,0। ওয়াই অক্ষের উপর এই দুটো বিন্দু আছে, একটা হচ্ছে 0,-6 আর একটা হচ্ছে 0,8। 0,-6 ও 0,8। একের দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যাব দুয়ের দাগের অঙ্কে। দেখা যাক কি বলছে। দেখো, দুয়ের দাগে বলছে কি, ছক কাগজে এক্স ও এক্স ডট এবং ওয়াই ও ওয়াই ডট পরস্পর লম্ব অক্ষ টেনে যে কোনো 5টি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পাদে অবস্থিত। খুবই সোজা। 5টি বিন্দু স্থাপন করব আমরা থার্ড কোয়াড্রেন্টে। তো থার্ড কোয়াড্রেন্ট কোনটা? ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম পাদ, সেকেন্ড কোয়াড্রেন্ট দ্বিতীয় পাদ,
থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে এটা তৃতীয় পাদ, এর এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে যে কোনো 5টি বিন্দু আমরা স্থাপন করে নেব, তারপরে বিন্দুটার স্থানাঙ্ক আমরা বের করে নেব। ধরো থার্ড কোয়াড্রেন্টে এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম, তিনটা হয়ে গেছে। এই একটা নিচ্ছি, চারটা, আরেকটা এরকম জায়গায় নিয়ে নেওয়া যাক, 5টা। এই 5টা যে বিন্দু নিলাম, এরপর এর স্থানাঙ্কগুলো আমরা হিসাব করে দেখে নেব। এই বিন্দুটার এক্স স্থানাঙ্কটা কত, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে কত একক দূরে আছে। একটা ছোট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে আমরা একক ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে কত একক দূরে আছে, ওয়াই অক্ষ থেকে যত একক দূরে সেটাই এক্স স্থানাঙ্ক। তাহলে আমরা কাউন্টিং করে দেখে নেব। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5, তার মানে এটা হচ্ছে এক্স স্থানাঙ্কটা হচ্ছে 6, এবং ওয়াই অক্ষ এক্স অক্ষ থেকে যে যতটা দূরে আছে সেটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। সেটা কত না, এইখান থেকে এই পর্যন্ত 5। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হলো, যেহেতু এক্স অক্ষের ঋণাত্মক দিকে আছে, তাহলে এটা এক্স স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে -6, আর ওয়াই স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে -5। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেল -6, -5। এই বিন্দুটার উপরে হিসাব করব। ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, 3 একক দূরে আছে। এক্স অক্ষ থেকে কত একক দূরে আছে, এখান থেকে এই পর্যন্ত 5, 6, 7, 8 একক। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, -3, -8, -3, -8। এরপর আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা বার করব। ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, এই পর্যন্ত 5, 6, আর এক্স অক্ষ থেকে দূরে আছে এই পর্যন্ত হচ্ছে 10, 11, 12, 13। তাহলে -6, -13, -6, -6, -13। তারপরে আছে এই বিন্দুটা। এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, এখান থেকে এটা 10, মানে 11। এটা এক্স স্থানাঙ্ক হচ্ছে -11, আর ওয়াই স্থানাঙ্ক হচ্ছে এক্স অক্ষ থেকে কত দূরে, এই পর্যন্ত 5, 6, 7, 8, -11, -8, -11, -8। তারপরে লাস্ট এই বিন্দুটা হিসাব করব। এটা ওয়াই অক্ষ থেকে আছে এই পর্যন্ত 10, 11, 12, 13, 14, মানে এক্স স্থানাঙ্ক হচ্ছে -14, আর ওয়াই স্থানাঙ্কটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত 5, 6, -14, -6 হয়ে গেল। তাহলে 2-এর দাগে আমরা বিন্দুগুলো স্থাপন করার পর এই যে বিন্দুগুলো স্থাপন করলাম, এই বিন্দুগুলো আমরা একটু দাগ নাম্বার দিয়ে লিখে নেব। এইভাবে লিখব। তৃতীয় পদে অবস্থিত 5টি বিন্দু স্থাপন করা হলো, যাদের স্থানাঙ্ক -3, -8, -6, -13, -6, -5, -11, -8 ও -14, -6। তোমরা যেরকম বিন্দুটা নেবে সেই মতো স্থানাঙ্কটা লিখবে। আমি এখানে যা নিয়েছি সেটাই লিখেছি। তোমরা পছন্দ মতো বিন্দু, অসংখ্য বিন্দু পাওয়া যাবে, হ্যাঁ, যে কোনো 5টি বিন্দু নিতে হবে। পরের অঙ্ক যাই, চলো। দেখো 3-এর দাগের অঙ্কে বলছে নিচের বক্তব্যগুলি রৈখিক সমীকরণ সহসমীকরণ আকারে প্রকাশ করি। 3টি খাতা ও 2টি পেনের মোট দাম 55 টাকা এবং
4টি খাতা ও 3টি পেনের মোট দাম 75 টাকা। এই যে কন্ডিশনটা দিয়েছে, দুটো কন্ডিশন আছে, সেটা হচ্ছে 3টি খাতা 2টি পেন, আবার এদিকে দিয়েছে 4টি খাতা 3টি পেন, এদিকে দামটা দিয়েছে 55 টাকা, মানে 3টি খাতা ও 2টি পেনের মোট দাম, আর এখানে 4টি খাতা ও 3টি পেনের মোট দাম 75 টাকা। তাহলে দুই চল বিশিষ্ট আমরা সহ সমীকরণ গঠন করব, রৈখিক সহ সমীকরণ। তাহলে আমরা একটা খাতা এবং একটি পেনের দাম ধরে নেব, ঠিক আছে? তিনের দাগের অঙ্ক ধরি একটি খাতার দাম x টাকা ও একটি পেন্সিলের দাম y টাকা। ঠিক আছে, এখানে আমার খাতা কটা দিয়েছে, প্রথম যে কন্ডিশনটা দিয়েছে, সরি এখানে এটা পেন্সিল বলেনি, পেন, একটি পেনের, তাহলে এইখানে বলেছে কি 3টি খাতা 2টি পেন, তাহলে একটি খাতার দাম যদি x টাকা হয় তাহলে 3টি খাতার দাম কি হবে, x গুণিত 3 মানে 3x টাকা। আর একটি পেনের দাম যদি y টাকা হয় তাহলে 2টি পেনের কত দাম হবে, y গুণিত 2 মানে 2y টাকা। এই দুটোই যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে 3টি খাতা 2টি পেনের মোট দাম। তাহলে প্রথম শর্তটা হচ্ছে, প্রথম শর্ত অনুযায়ী বা শর্তানুসারে 3x প্লাস 2y সমান 55। আবার দ্বিতীয় শর্ত অনুযায়ী 4x প্লাস 3y সমান 75। এই দুটো সমীকরণ গঠন হয়ে গেল। এটাকে আমরা 1 নম্বর নাম দিতে পারি, এটাকে 2 নম্বর নাম দিতে পারি। ইহাই নির্ণেয় সহ সমীকরণ। হয়ে গেল। দেখো পরের অঙ্ক কি বলছে, দুটি সংখ্যার যোগফল 80 এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটি থেকে 20 বেশি। ঠিক আছে, তাহলে আমরা বড় সংখ্যা ছোট সংখ্যা ধরে নেব। এটার দাগ নাম্বার হচ্ছে 3-এর দাগের 2। ধরি সংখ্যা দুটি x ও y, যেখানে x গ্রেটার দেন y, অর্থাৎ এক্সটা আমরা বড় সংখ্যা ধরে নিচ্ছি। ঠিক আছে, প্রথম শর্তটা বলেছে কি সংখ্যা দুটির
যোগফল 80। তাহলে প্রথম শর্ত অনুযায়ী শর্তানুসারে x প্লাস ওয়াই সমান 80। এটা আমরা 1 নম্বর নাম দিয়ে দেব। দ্বিতীয় শর্তটা কি? আবার সংখ্যা দুটির বিয়োগফল। সংখ্যা দুটির বিয়োগফল মানে বড় সংখ্যা বিযুক্ত ছোট সংখ্যা। তাহলে বিয়োগফলটা লেখা যাক এক্স মাইনাস ওয়াই। যেহেতু আমরা এক্সটাকে বড় সংখ্যা ধরেছি, এক্স গ্রেটার দেন ওয়াই মানে এক্স বড় ওয়াই ছোট, তাহলে বড় বিযুক্ত ছোট তার দ্বিগুণ, বিয়োগফলের দ্বিগুণ, 2 দ্বিগুণ করলাম, বড় সংখ্যাটির থেকে 20 বেশি। তাহলে এটা থেকে যদি আমরা বড় সংখ্যাটা মাইনাস করে দিই তাহলে সেটা সমানই 20 হবে। এটাকে 2 নম্বর নাম দিয়ে দিতে পারি। তাহলে এই দুটোই হচ্ছে নির্ণেয় সমীকরণ। নির্ণেয় সহ সমীকরণ। ঠিক আছে, হয়ে গেল। পরের অঙ্কে যাই। দেখো 3-এর দাগের 3-এর অঙ্ক কি বলছে? কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7/9 এবং ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1/2। তাহলে আমরা ভগ্নাংশটা ধরে নিব x/y, লব হচ্ছে x, হর হচ্ছে y। এখানে প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ কিছু বলা নাই। এখানে যেহেতু 7/9 দিয়েছে, এটা প্রকৃত ভগ্নাংশই হচ্ছে, তাহলে এক্সটা যেখানে ছোট হবে ওয়াইটা বড় হবে। ওসব লেখার দরকার নেই, জাস্ট আমরা ধরে নেব, ধরি ভগ্নাংশটি x/y। তাহলে ধরি ভগ্নাংশটি সমান x/y। এবার বলছে লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7/9। তাহলে লবের সঙ্গেও 2 যোগ করব, হরের সঙ্গেও 2 যোগ করব, তাহলে ভগ্নাংশটা কত হবে? 7/9। তাহলে শর্তানুসারে x প্লাস 2 বাই y প্লাস 2, লবের সাথে 2 যোগ করলাম, আবার হরের সাথেও 2 যোগ করলাম, এটা সমান 7/9। ঠিক আছে, আবার বলছে কি লব ও হর প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি হয় 1/2। আবার x মাইনাস 3 বাই y মাইনাস 3, লবের থেকেও 3 বিয়োগ করলাম, হর থেকে 3 বিয়োগ করলাম, তাতে ভগ্নাংশের মানটা দাঁড়াচ্ছে কত? 1/2। তাহলে প্রথমটাকে আমরা 1 নম্বর নাম দিতে পারি, দ্বিতীয়টা 2 নম্বর নাম দিতে পারি। এইগুলোই হচ্ছে নির্ণেয় সহ সমীকরণ। নির্ণেয় সহ সমীকরণ। ঠিক আছে, দেখো 3-এর দাগের 4-এরটা অর্থাৎ 3-এর দাগের শেষ অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। আবার অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম। অর্থাৎ অঙ্কদ্বয়কে উল্টে লিখলে
যে সংখ্যাটা পাওয়া যায় সেটা মূল সংখ্যার থেকে 27 কম। তাহলে এখানে আমরা দশক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় অঙ্ক এটা আমরা ধরে নেব। তাহলে দশক স্থানীয় অঙ্কটা এক্স ধরে নেওয়া যাক এবং একক স্থানীয় অঙ্কটা ওয়াই ধরে নেওয়া যাক। ধরি দশক স্থানীয় অঙ্ক অঙ্কটি সমান এক্স ও একক স্থানীয় অঙ্কটি সমান ওয়াই। তাহলে এখানে আমার কি বলেছে, ফার্স্ট কন্ডিশন যেটা, দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ, মানে দশকের অঙ্ক সমান এককের অঙ্ক গুণিত 2। প্রথম শর্তে প্রথম শর্ত অনুযায়ী x সমান 2y, এটা আমরা 1 নম্বর নাম দিয়ে দিতে পারি। এবারে আমরা প্রথমত মূল সংখ্যাটা বার করে নেব। সংখ্যাটি সমান সংখ্যা কিভাবে গঠন করব, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ আর একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ দিয়ে দুটোই যোগ করলে আমরা সংখ্যাটা পাবো। তাহলে দশক স্থানীয় অঙ্ক আছে এক্স, তাহলে এক্স গুণিত 10 যুক্ত ওয়াই গুণিত 1 সমান কত হচ্ছে 10x প্লাস ওয়াই। অঙ্কদ্বয় উল্টে লিখলে সংখ্যাটি হয় কত হবে, মানে এককের অঙ্কটা দশকের জায়গায় আর দশকের অঙ্কটা এককের জায়গায় চলে যাবে। তাহলে এটা হয়ে যাবে ওয়াই ইন্টু 10 প্লাস এক্স ইন্টু 1, তার মানে 10y প্লাস এক্স। এরপরে আমরা সেকেন্ড কন্ডিশন বা দ্বিতীয় কন্ডিশনটা করব। দ্বিতীয় শর্ত অনুযায়ী কি পাচ্ছি, অঙ্কদ্বয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় অর্থাৎ 10y প্লাস এক্স তা মূল সংখ্যা অপেক্ষা 27 কম, অর্থাৎ মূল সংখ্যাটা ছিল বড়, এটা হয়ে গেছে ছোট। কত ছোট, 27 কম। তাহলে মূল সংখ্যা মাইনাস এই সংখ্যা সমানই 27। তাহলে ওইটাই হচ্ছে শর্ত, 10x প্লাস ওয়াই মাইনাস 10y প্লাস এক্স সমান 27। এটা 2 নম্বর নাম দেওয়া যেতে পারে। তাহলে সমীকরণ গঠন হয়ে গেল। একটা হচ্ছে x সমান 2y আর একটা 10x প্লাস ওয়াই মাইনাস 10y প্লাস এক্স সমান 27। আজ এই পর্যন্তই। পরের পার্টে আমরা 4 দাগ থেকে বাকি অঙ্কগুলো করে যাব, দেখে নাও ভালো করে।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অঙ্কগুলো ভালোভাবে বুঝে নেবে।